এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন মাননীয় পার্সাল কিশোর, সম্পাদক, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। जोहार सनम को এই প্রতিকূল পরিবেশের মধ্যেও এত চরম ঠান্ডা এবং শৈত্যপ্রবাহের মধ্যেও যে সারা রাজ্য থেকে দূর দূরান্ত থেকে ওই সুদূর আলিপুরদুয়ার থেকে শুরু করে দার্জিলিং থেকে শুরু করে দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে এদিকের বীরভূম থেকে শুরু করে জঙ্গলমহল এলাকা, পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং আমাদের এই দক্ষিণের নদিয়া থেকে শুরু করে 24 পরগনা থেকে শুরু করে যে সকল আদিবাসী প্রেমী বা আদিবাসী দরদি বাবারা, মায়েরা এসেছেন, দাদারা, দিদিরা এসেছেন, সকলকেই আমার অন্তরের শ্রদ্ধা এবং মানব জোহার। এরই সঙ্গে যারা মঞ্চে আছেন, ইউফার কনভেনার এবং জয়েন্ট কনভেনারগণ এবং সঞ্চালকগণ, আপনাদেরকেও আডিআইমা সারহাও আর হুলুলান জোহার। দেখুন, আদিবাসীদের উপরে কিন্তু অত্যাচার এবং বঞ্চনার অন্ত নেই। দিদি তাও বলছেন আদিবাসীরা নাকি হাসছে, জঙ্গলমহল নাকি হাসছে। আজ আমরা এই কলকাতা রানী রাসমণি রোডে যে জমায়েত হয়েছি, হাজারে হাজারে মানুষজন যে জমায়েত হয়েছি, আমরা জানাতে চাই আদিবাসীরা হাসছে না, আদিবাসীরা ভালো নেই। আদিবাসীদের শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে, আদিবাসীদের জল জঙ্গল জমিনের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, আদিবাসীদের বনাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, রাজ্য জুড়ে আদিবাসী নারীদের উপর অত্যাচার চালানো হচ্ছে। আদিবাসীরা আমরা ভালো নেই। আমরা জানি যে রামপুরহাটের 7ম শ্রেণীর যে আদিবাসী ছাত্রী কুইন্ডি মেরু, তার উপরে কি হয়েছিল। আমরা জানি যে পুরুলিয়ার যে ছাত্রীবাস, যে হোস্টেল, সেখানে আদিবাসী মেয়েদের উপরে কিভাবে দিনের পর দিন শ্লীলতাহানি করা হয়েছে। রাষ্ট্র বা সরকার যে সমস্ত অর্থনৈতিক দিক থেকে দুর্বল যে আদিবাসী মানুষজন, তাদের এক প্রকার পশুদের মতো হুট খোলা যে ছোটা হাতি গাড়ি, সেই গাড়িগুলোতে গাদাগাদি করে চাপিয়ে নামকে ওয়াস্তা খাবারের টিফিন দিয়ে তাদের বিভিন্ন সরকারি প্রোগ্রাম এবং রাজনৈতিক যে মঞ্চ, সেখানে আদিবাসীদেরকে নাচাচ্ছে। ভারতবর্ষ স্বাধীনতার ৭৮ বছর পর এটা ভারতীয়দের লজ্জা। আমাকে যে স্পেসিফিক ইস্যু নিয়ে বলতে বলা হয়েছে সেটা হচ্ছে ফেক এসটি সার্টিফিকেট। একেবারে স্পেসিফিক ভাবে যদি বলি যে এসটি সার্টিফিকেট, এসটি কারা, এই পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের এসটি কারা, যাদের আমরা বলবো যে এই 1965 লুকুর কমিটির যে ফরম্যাট, প্রিমিটিভ ট্রেড, ডিস্টিংক্ট কালচার, সাইনেস অফ কন্ট্যাক্ট উইথ লার্জ জিওগ্রাফিক্যাল আইসোলেশন এবং ব্যাকওয়ার্ডনেস, এই মৌলিক কিছু বৈশিষ্ট্য যাদের থাকবে তাদেরকে আমরা বলবো এসটি বা আদিবাসী। এখানে মজার বিষয়, বক্তব্যে তো আমি বললাম যে এসটি বা আদিবাসী, শিডিউল ট্রাইব। মজার কথা হচ্ছে যে রাষ্ট্রপুঞ্জ যে আদিবাসী বা ইন্ডিজিনিয়াস পিপল যেটা বলছে সরকার বা রাষ্ট্র, আমাদের এখনো এই ইন্ডিজিনিয়াস পিপল বা আদিবাসী তকমা কিন্তু দেয়নি। ভারতবর্ষের রাষ্ট্রপতি এখনো 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবসে আদিবাসীদের কিন্তু শুভেচ্ছা বার্তা দেয় না। কাজেই আমাদের আদিবাসীদের এখনো আদিবাসী হয়ে ওঠা হয়নি, আমাদের কনফাইন করা হচ্ছে, হয় তোমরা বনবাসী হয়ে থাকো অথবা শিডিউল ট্রাইব হয়ে থাকো। এই নিয়েও আমাদের আন্দোলন। এই যে
যে 5টা ক্রাইটেরিয়া বলা হলো, যে ক্রাইটেরিয়ার গুণে বর্তমানে পশ্চিমবঙ্গের 40টি সম্প্রদায়কে আদিবাসী তালিকায় ইনলিস্টেড করা হয়েছে, তাদের জন্য বিশেষ কিছু সুবিধা দেওয়া হয়েছে। এবং ধরে নিন রাজ্য বা কেন্দ্রের পক্ষ থেকে ওই 6% কি 7.5%। এই বিশেষ কিছু সুবিধা কি? শিক্ষার কিছু বিশেষ সুবিধা বা অধিকার, চাকরির কিছু সুযোগ সুবিধা বা অধিকার, জল জঙ্গল জমিনের অধিকার, বনাধিকার। এই যে আদিবাসীদের যে দাবি বা এই যে আদিবাসীদের যে অধিকার বা আদিবাসীদের উপরে বিভিন্ন সময় যে আক্রমণ, জাতিগত বিদ্বেষ, এর জন্য কিন্তু বিভিন্ন অ্যাট্রোসিটি অ্যাক্ট রয়েছে, কিন্তু এগুলো শুধুমাত্র খাতায় কলমে বা সংবিধানের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তার জন্য আজ আমাদের রাস্তায় নামতে হয়েছে। আর এই যে যে সমস্ত অধিকারগুলো বলা হলো যে শুধুমাত্র আদিবাসীদের জন্য, সেগুলো এবারে যারা নন ট্রাইব তারা কিন্তু রাষ্ট্রীয় মদতে বা যেন তেন প্রকারেণও এসটি সার্টিফিকেট দখল করে এই যে আদিবাসীদের শিক্ষার অধিকার, চাকরির অধিকার, জনপ্রতিনিধিমূলক অধিকার, জল জঙ্গল জমিনের অধিকার, বনাধিকার অধিকার, এই অধিকারগুলোকে কিন্তু ছিনিয়ে নিচ্ছে। রাষ্ট্র কি করছে? কিছু অর্থের বিনিময়ে চোখ কান বন্ধ করে হরিণ লুটের বাতাসার মতো যে কোনো নন ট্রাইব, ঘোষ হোক, বিশ্বাস হোক, মন্ডল হোক, কর্মকার হোক, সেন শর্মা হোক, মোহাম্মদ হোক, নাসরিন হোক, মাহাতো হোক, রায় হোক, সেন শর্মা হোক, ভট্টাচার্য হোক, মুখোপাধ্যায় হোক, তাদেরকে এসটি সার্টিফিকেট বিলিয়ে দিচ্ছে। স হোক, সা হোক, যেই কেউ হোক। কারণ আদিবাসীদের হকের অধিকার নিয়ে কথা বলার কেউ নেই। আদিবাসীদের জন্য আদিবাসীদেরকে এই রাস্তায় নামতে হবে। এই যে প্রশাসন বা রাষ্ট্র, তারা রাষ্ট্রীয় মদতে বা রাষ্ট্রীয় ভাবে তারা ইন্টেলেকচুয়ালি এবং খুবই ট্যাক্টফুলি তারা আদিবাসীদের অধিকার লুট করছে। যাকে পাচ্ছে তারা এসটি সার্টিফিকেট দিচ্ছে। এই যে ফেক এসটি সার্টিফিকেট, অনেকের এটা মনে হয় যে ফেক এসটি সার্টিফিকেটটা কি, এটা কি তাহলে কতিপয় মানুষ যারা শহরাঞ্চলে থাকে তাদেরই জন্য? দেখুন, এর আগেও বললাম যে এই এসটি সার্টিফিকেট বা এসটিদের জন্য যে ধার্য সংরক্ষণের অধিকার, তার মধ্যে প্রথমে এবং বারংবার যে জিনিসটা বলছি, শিক্ষা। আমরা আদিবাসীরা শিক্ষা চাই, ধামসা মাদল নয়। এই যে শিক্ষাতে কোপ পড়ছে, এক সময় ছিল আদিবাসীদেরকে শিক্ষার আঙিনায় আসতে দেওয়া হতো না, জাতপাতের বিচার ছিল। এখন ওটা তুলনামূলক কম হয়েছে, কিন্তু দ্য বেসিক প্যাটার্ন রিমেন্স দ্য সেম। এখন কি করা হচ্ছে, যারা নন ট্রাইব, ওই নন ট্রাইবদেরকে বা আদিবাসীদেরকে এসটি সার্টিফিকেট বিলিয়ে দেওয়া হচ্ছে। তাহলে শিক্ষার প্রত্যেকটা ক্ষেত্র, আপনি যে কোনো কলেজ ইউনিভার্সিটি দেখুন, যে কোনো ডিগ্রি কোর্স দেখুন, যে কোনো জায়গাতে আপনারা বিএড বলুন, আপনারা এমএড বলুন, আপনারা ডাক্তারি বলুন, আপনারা নার্সিং বলুন, আপনারা রিসার্চ সেক্টর বলুন, আপনারা ইঞ্জিনিয়ারিং বলুন, প্যারামেডিক্যাল বলুন, যে কোনো জায়গায় এসটি লিস্টে নন এসটিদের নাম আমরা দেখতে পাচ্ছি। ফলত সেই যে জায়গায় একটা রেপুটেড কোনো ইনস্টিটিউট বা ইউনিভার্সিটিতে, যে জায়গায় বা কোনো মেডিকেল, প্যারামেডিক্যাল, নার্সিং যাই হোক না কেন, যে জায়গায় কোনো এক প্রকৃত আদিবাসী শিক্ষা লাভের কথা ছিল, সেখানে ঢুকে পড়ছে কোন এক মাহাতো, কোন এক সরকার, কোন এক রায়, কোন এক হাজরা, কোন এক মন্ডল, কোন এক দাস, কোন এক কর্মকার। সরকার দেখেও দেখছেন না। প্রথম তাদের টার্গেট হচ্ছে শিক্ষা থেকে বঞ্চিত করা, এরপরে চাকরি, জনপ্রতিনিধিমূলক ক্ষেত্র বা আরো অন্যান্য বনাধিকার আইন আসছি। শিক্ষার যে ইস্যুতে বারবার আমি আওয়াজ তুলতে চাইছি, কারণ যে কোনো জাতি, আমরা যতই আন্দোলন করি না কেন, যাই আমরা চিৎকার করি না কেন, আমরা আদিবাসীদেরকে যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে উঠতে না পারি, এই এত কিছু ব্যানার, ফ্লেক্স, মাইক, পতাকা, তার কোনো মূল্য থাকে না। অথচ এই শিক্ষাতেই কিন্তু কোপ পড়েছে। সে পুরুলিয়াতেই 120-টির বেশি আদিবাসী হোস্টেলকে কিন্তু বন্ধ করে দিয়েছে। আর অন্যান্য জঙ্গলমহলের অন্যান্য জেলার আরো 100 আদিবাসী হোস্টেলগুলো বন্ধ। আপনারা ভাবতে থাকেন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, ডাক্তারি পড়ুয়া। আমরা তো চাই
আদিবাসী আমরা যারা চাই, যাদের আমাদেরও এই দেশের প্রতি একটা কন্ট্রিবিউশন বা ভাগিদারি থাকে। এই ডাক্তারি যে পড়ার জন্য যে পরীক্ষা নিট 2025 যেটাতে আমরা দেখছি 47 জনকে আমরা পেয়েছি যারা নন এসটি তালিকায় এনলিস্টেড হয়েছে। সাউ, স, গুপ্তা, কুমার, ভর্মা, শর্মা, মাহাতো, রায়, মন্ডল ভর্তি। সরকার কানা, আর নাকি যারা মেন স্ট্রিমের মিডিয়া ওনারা কানা, আর নাকি যারা আমাদের আদিবাসী এমএলএ এমপি তারা কানা। আমরা সবাই জানি যে ওনারা কানা, কালা, বোবা। তাহলে ভাবুন, এই যে স্রেফ 2025-এর নিটের কথা বললাম 47 জন, একই রকম 2024-এও তাই, 2023-এও তাই, 2022-এও তাই। প্রত্যেক বছর যদি গড়পড়তা হিসাব করা হয়, প্রত্যেক বছর আমরা 100 জনের বেশি আমরা কম আদিবাসী ডাক্তারকে আমরা প্রডিউস করছি। দুঃখজনক ব্যাপার। এই বিষয়ে ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা হাইকোর্টে কেস লড়ছি। খুব কেঁদে কুটে তারা বলেছে যে জানাব, এখনো পর্যন্ত এই 47 জনের মধ্যে 7 জনকে আমরা ফেক বলে ধরছি। আমরা জানি ওই 47 জনের মধ্যে 47 জনই যারা আছে তারা ফেক। এই 2023-এর যে নিট, এইখানে একটা অত্যন্ত ইন্টারেস্টিং ঘটনা আছে। পরমব্রত রায়, আপনারা সকলেই শুনুন এবং ভিডিও রেকর্ডিং করে এই বার্তা ছড়িয়ে দিন। পরমব্রত রায়ের একটা কেস আমি বলি, যেটা 2023-এর নিটের ইস্যু। এই 2023-এর ফর্ম ফিল আপ হয়েছিল 6 এপ্রিল 2023, রেজাল্ট বেরিয়েছিল 7 মে 2023। সেই ছেলেটি রেজাল্ট বেরোনোর মে মাস, জুন মাস, 1 মাসের মাথায় সে এসসি সার্টিফিকেট বের করলো, শিডিউল কাস্ট, এবং ফার্স্ট কাউন্সিলিং এ তার একটা ক্যাটাগরিতে নাম বেরোলো এবং সে এতই পিছনের দিকে নাম ছিল সে চান্স পেল না। এই এসসি সার্টিফিকেটটা সে সাউথ 24 পরগনার বারুইপুর এসডিও থেকে বের করলো এবং ঠিক তার 2 মাস 6 দিনের মাথায় বসিরহাট এসডিও উত্তর 24 পরগনা 11ই আগস্ট 2023 থেকে এসটি সার্টিফিকেট বের করলো। তাহলে পরমব্রত রায় 5 জুন 2023 বারুইপুর থেকে এসসি সার্টিফিকেট, আর 11ই আগস্ট 2023 বসিরহাট থেকে এসটি সার্টিফিকেট বের করলো। সার্টিফিকেট তো বের করলো 11ই আগস্ট 2023-এর ঠিক 10 দিনের মাথায়, অর্থাৎ 21 আগস্ট 2023 ছিল নিটের সেকেন্ড কাউন্সিলিং। রাষ্ট্রের নেক্সাসটা দেখুন। কেউ সার্টিফিকেট তো যাই হোক, সে যা কিছু উপঢৌকন দিয়ে সে সার্টিফিকেট বের করুন না কেন, তার সেকেন্ড কাউন্সিলিং এ তার নামের তালিকা বেরোলো এসটি লিস্টে। পরমব্রত রায় যে কিনা ফেক এসটি, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে সে ডাক্তারি পড়ার সুযোগ পেল এসটি কোটাতে। কারা বঞ্চিত হলো? কারা বঞ্চিত হলো? এইভাবে এই নেক্সাস গুলো চলছে। এনসিএসটি থেকে শুরু করে, নিট থেকে শুরু করে, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, এমন কোনো জায়গা নেই যে এই বিষয়টা জানানো হয়নি। এমন কোনো ডিএম, কোনো এসডিও বাকি নেই, এমন কোনো মেডিকেল ইনস্টিটিউট বাকি নেই যে এই বিষয়গুলো জানানো হয়নি। কিন্তু এই বিষয়গুলো সরকার বা রাষ্ট্র বা গোটা সমাজ ব্যবস্থা, গোটা এই সিস্টেমটা, এই যারা নন ট্রাইব, আদিবাসী, তাদেরকে বাঁচানোর জন্য উঠে পড়ে দিয়েছে। যদিও আমরা শরণ্যা মণ্ডল হোক, জুহি কোলে হোক, অনিক বড়ুয়া হোক বা সৌমিতা মাহাতো হোক, এদের এসটি সার্টিফিকেট বাতিল করেছি। আমরা এই 2023-এর যে আমাদের আদিবাসী ছাত্রী, যে পরবর্তীতে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা লড়াই করছিলাম, এই আমাদের যে মেয়েটি ইতিশা সোরেনকে কিন্তু আমরা জাস্টিস দিতে পারিনি। ইতিশা সোরেনকে রাষ্ট্র জাস্টিস দিতে পারেনি। এ তো গেল শিক্ষার কথা। এবারে আসি চাকরির কথা। চাকরি তো চতুর্দিকে হাহাকার। উজ্জ্বল মাহাতো 2016 এসএলএসটি আপার প্রাইমারি, বাঁকুড়া খাতড়া থেকে যে কুর্মী সম্প্রদায়ের ব্যক্তি উজ্জ্বল মাহাতো, সে ওবিসি সার্টিফিকেট বের করেছে, আর সে এই এসএলএসটিতে আপার প্রাইমারিতে চাকরি করবে বলে
সে পশ্চিম বর্ধমানের আসানসোল থেকে ভূমিজ লিখে এসটি সার্টিফিকেট বের করেছে। কুর্মী মাহাতোদের খুব শখ জাগে এসটি হওয়ার। তো এই যে একই ব্যক্তির যে ডবল ডবল এসটি সার্টিফিকেট, এই ডবল ডবল এসটি সার্টিফিকেট রাষ্ট্রীয় মদত ছাড়া সম্ভব নয়। কথা ছিল ডবল ডবল চাকরির, হয়েছে ডবল ডবল এসটি সার্টিফিকেট। আপনারা দেখুন যে আরেকটা চাকরি যেটা এসএলএসটি, সেকেন্ড এসএলএসটি 2025 এর যে চাকরি, নবম দশমে আমরা দেখলাম 135 জনের বেশি নন এসটি কোটাতে চাকরি পাচ্ছে, 135 জনের বেশি। এবং একাদশ, দ্বাদশ, 11-12 এই যেটা রিসেন্ট যেটা হলো, সেখানে 80 জনের বেশি নন এসটি কোটাতে চাকরি পাচ্ছে। এই হচ্ছে আমাদের অবস্থা। আরো কিছুদিন আগে আমরা দেখলাম যে মিসলেনিয়াস কলকাতা পুলিশ, একই সঙ্গে আমরা দেখলাম যে মেডিকেল অফিসার, জেনারেল ডিউটি মেডিকেল অফিসারে 8 জন, চৌধুরী মাহাতো থেকে শুরু করে আরো অন্যান্য যে সমস্ত নন এসটি তাদেরকে এনলিস্টেড হতে দেখলাম। শালবনির এমএলএ শ্রীকান্ত মাহাতো নিজেই বলছে এই আমাদের কর্মীরাই, আমাদের মাহাতো কর্মীরাই যারা সোনারপুর থেকে 24 পরগনায় এসে বসবাস করে, তারা ভূমিজ লিখে বলে এসটি সার্টিফিকেট পায়। আর যারা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বসবাস করে, তারা বেদিয়া লিখে বলে এসটি সার্টিফিকেট পায়। এটা কোনো পাড়ার পল্টুদা বিল্টুদা নয়। বর্তমান শাসক দলের যিনি এমএলএ শ্রীকান্ত মাহাতো, এই শ্রীকান্ত মাহাতো এই কথাটা বলছে। তাহলে আমরা দেখছি যারা ক্ষত্রিয় কর্মী তারা কখনো ভূমিজ লিখে, কখনো বেদিয়া লিখে, কখনো মালি লিখে, কখনো সান্তাল লিখে, কখনো কোড়া লিখে, যা পাচ্ছে একটা সাবকাস ব্যবহার করছে এবং এসটি সার্টিফিকেট তুলে নিচ্ছে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আপনাদের মনে হচ্ছে যে যা খুশি তাই হয়তো বলছি, বারুইপুরের 18 থেকে 24 জনের পরিবার টাইটেল হচ্ছে মাহাতো, সান্তাল সাবকাস লিখে এসটি সার্টিফিকেট নিয়েছে। আপনারা বলুন যারা সান্তাল সম্প্রদায় থেকে এসছে, সান্তাল সম্প্রদায়ের ব্যক্তিবর্গদের মাহাতো পদবী হয়? জোরে বলুন হয়? তাহলে কিভাবে বারুইপুরে 18 থেকে 24 জনের পরিবার সান্তাল সাবকাস লিখে এসটি সার্টিফিকেট নিল, যাদের প্রত্যেকের টাইটেল লেখা আছে মাহাতো? এবং আপনারা আশ্চর্য হবেন, আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এবং ইউপার পক্ষ থেকে 15 বারের বেশি আমরা ডেপুটেশন দিয়েছি, কিন্তু আমরা দেখেছি যে তাদের এসটি সার্টিফিকেট গুলো বাতিল করা হয়নি। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমি একেবারে 2-3 মিনিটের মধ্যে সমাপ্ত করছি। সন্দেশখালী 123 কনস্টিটিউয়েন্সির দুবারের বিধায়ক, শাসক দলের বিধায়ক সুকুমার মাহাতো, জানাব যারা ভূমিজ সম্প্রদায় থেকে এসেছেন একটু দয়া করে বলবেন তো, ভূমিজ সম্প্রদায়ের ব্যক্তিবর্গরা কি মাহাতো পদবী ব্যবহার করে? ভূমিজ সম্প্রদায়ের ব্যক্তিবর্গরা মাহাতো পদবী ব্যবহার করে? তাহলে সুকুমার মাহাতো কি জালি এসটি? ভারতীয় আদিবাসী ভূমি সমাজ এবং পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির পক্ষ থেকে প্যাডে লিখিত আকারে জানানো হচ্ছে যে ভূমিজ সম্প্রদায়ের ব্যক্তিবর্গরা কখনোই মাহাতো পদবী ব্যবহার করে না। তাহলে যার জমির দলিলে পরিষ্কার ভাবে চাষাকর্মী উল্লেখ রয়েছে, কি করে সেই ব্যক্তিটা পরপর দুবারের শাসক দলের পক্ষ থেকে এমএলএ হতে পারে? আপনারা তাহলে দেখতে পাচ্ছেন যে নেক্সাসের লেভেলটা কি। কাজেই আমাদের একেবারে প্রথমেই যে দাবি যে যারা নন ট্রাইব, যারা আদিবাসী, আদিবাসীদের ইতিহাস বিকৃতির মাধ্যমে রাজনৈতিক মদতে যে এসটি তালিকায় যে অন্তর্ভুক্ত হতে চাইছে, এই বিষয়টা যদি হয়, আদিবাসীরা আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। রাষ্ট্র বা সরকার যদি কোনোভাবে যে ডিফর্ম যদি সিআরআই এর পক্ষ থেকে যদি জাস্টিফিকেশন পাঠায়, তাহলে আমাদের আদিবাসীদের পক্ষ থেকেও নো ভোট টু টিএমসি আমরা ঘোষণা করবই করব। এরই সঙ্গে যে সমস্ত ছদ্ম আদিবাসী সংগঠন আছে, যে আদিবাসী বন্ধ আদিবাসী হোস্টেল থাকা সত্ত্বেও কোনো রকমের আওয়াজ তুলছে না, কোনো ধরনের নবম দশমে সান্তালি মিডিয়ামের নিয়োগ হচ্ছে না, তাও আওয়াজ তুলছে না, আমাদের ফেক এসটি সার্টিফিকেটে রং করছে, তাও আওয়াজ তুলছে না, আমাদের আদিবাসীদের থেকে উচ্ছেদ করছে, তাও আওয়াজ তুলছে না, তাদেরকেও আমরা চরম হুঁশিয়ারি দিতে চাই।
সকলকে আমার সঙ্গে সঙ্গে আওয়াজ তোলার জন্য অনুরোধ করছি, কয়লা চুরি চুরি রাজ্য জুড়ে, জাতি চুরি মানছি না, মানবো না। কয়লা চুরি, চাকরি চুরি রাজ্য জুড়ে, জাতি চুরি মানছি না, মানবো না। জঙ্গলমহলের ক্ষত্রিয় কর্মী যারা, কোন জাদুতে ভূমি তারা, প্রশাসন জবাব দাও। জঙ্গলমহলের ক্ষত্রিয় কর্মী যারা, কোন জাদুতে ভূমি তারা, প্রশাসন জবাব দাও। নন ট্রাইবেদের এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে কিসের স্বার্থে, মুখ্যমন্ত্রী জবাব দাও। নন ট্রাইবদের এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে কিসের স্বার্থে, মুখ্যমন্ত্রী জবাব দাও। ফেক এসটি সার্টিফিকেট বাতিলের জন্য তদন্ত কমিশন করতে হবে, করতে হবে। জোহার সালাতো। আর একবার দীর্ঘ সমালোচনা শোনার জন্য এবং প্রতীক্ষার সঙ্গে আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে আয়মা সারহা, ফুলগুলা জোহার। জোহার সালাতো।